এভরিওয়ান আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের ভিডিওকে নিয়ে। তো চলেন শেখানো যাক। তো আমি এখানে আমার এটা ডিলিট করে নিব। আপনারা আপনাদের পিক্সেল ল্যাবটি ওপেন করবেন। তারপরে আমি এরকম একটি নতুন শেপ নিয়ে নিলাম। নেওয়ার পর দেন আপনারা এখানে কালার দিবেন। নিচে দেখতে পারবেন অপশন আছে, এখানে যে কোনো একটা আমি এটা রিমুভ করে অন্য একটি কালার দিচ্ছি, যেখানে আমার আইডি কার্ডটা ডিজাইন করতে পারবো আর কি। যেমন আমি দিয়ে দিলাম এই কালারটা। পুরো ভিডিওটি না টেনে দেখেন, অবশ্যই শিখতে পারবেন। একবার যদি না টেনে দেখেন ভাই, আপনাদের আর দেখা লাগবে না আইডি কার্ড ডিজাইন। ঘরে বসেই আইডি কার্ড ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এই কালার দেওয়ার পরে এখন আমরা এখানে যা করব, টেক্সটে ক্লিক করব। আর অন্য একটি ভিডিও আছে আমার চ্যানেলে কিভাবে বাংলা ফন্ট এড করতে হয়, ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা বাংলা ফন্ট এড করতে পারবেন। ইউটিউব চ্যানেল থেকে অন্য একটি ভিডিও দেখে আসেন, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো আমাদের বিজনেসের নাম, বা আপনার যেই নামটা আছে আপনার বিজনেসের সেই নামটা দিবেন। যেমন আমি একটা নাম দিয়ে দিলাম, কি নাম দেওয়া যায়, আমি দিয়ে দিলাম, এখানে আমি লিখবো কারিগরি কারিগরি দোকান। সিলেট, এভাবে আমি লিখে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা এখানে নিচে স্ক্রল ডাউন করব, তারপরে ফন্টে ক্লিক করে এখানে বাংলা একটা সুন্দর ইউনিক বাংলা ফন্ট দিয়ে দিব। তারপরে এই লেখাটা এখানে চলে আসলো। পুরো ভিডিওটি দেখেন, বুঝতে পারবেন। তো এখানে আমরা কালার দিয়ে দিব, এটা একটা ভালো কালার দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পর এখানে স্ট্রোক দিয়ে দিব আমরা, সাদা সাদা স্ট্রোক দিয়ে দিব। তারপরে এটাকে আমরা দেন একবার কপি করব। কপি করার পর এইটার যেটা কপি করছি এইটাতে আমরা নিচে দেখেন এখানে সাদা স্ট্রোক দুইটা আছে, এখানে আমরা দুইটা স্ট্রোকটা কালো করে দিব এইভাবে। তারপরে এখানে মেইন ইন ইনিয়ার শেড এটা আমরা কালো করে দিব। তারপর এটাকে এইভাবে আমরা বাম পাশে নিয়ে টু টু ফন্টে ক্লিক করে এটা উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পর এইভাবে আমরা সুন্দর করে বসিয়ে দিব। তারপর উপরে ক্লিক করবেন, তীর ডটের নিচে একটা আইকন, ওইটা ক্লিক করে নিচে দেখবেন আরেকটা আইকন আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এইখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম হয়ে গেল। তারপর যে এই দুইটা আপনারা একসাথে করতে চাচ্ছেন, দুইটাই টিক চিহ্ন মার্ক করে আপনারা এইখানে ক্লিক করে এইখানে করে দিবেন, ঠিক আছে। এইভাবে দিয়ে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, দেখেন এটা একসাথে হয়ে গেল। তো আমরা এখানে সুন্দর করে এটা বসিয়ে দিব, যাতে আমাদের আইডি কার্ডটা সুন্দরভাবে ইউনিক দেখায়, ঠিক আছে। এটা আমরা লক করে দিলাম যাতে এটা নড়াচড়া না করে। তো যারা আমাদের চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এন্ড একটা লাইক করে দেন প্লিজ গাইস, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো এখন আমরা যা করব, এখানে লিখবো আমাদের বিষয় নিয়ে আর কি। সরি, এখানে আরেকটা জিনিস আমাদের অ্যাড করতে হবে, যেটা কি নিচের দিকে থাকবে, ঠিক আছে। এখন আমরা এখানে একটা শেপ নিয়ে নিব। শেপ নেওয়ার পর আমরা ছোট্ট করে নিব, সেইটাকে ছোট্ট করে নিয়ে আমরা নিচে ছোট্ট করে নিব, একদম ছোট্ট করে নিচে একদম বসিয়ে দিব। তারপরে এখানে একটা কালার দিয়ে দিব, যেমন আমি দিয়ে দিলাম এখানে লাল কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আরেকটি শেপ নিয়ে নিব আমরা, আরেকটি শেপ নিয়ে এতটুকু রেখে দিব। তারপরে আমরা সেটা সাইজ করে নিব সমান করে। এখানে আমরা একটা কালার দিয়ে দিব, যাতে এখানে আমরা লেখাটা এড করতে পারি। এখন এখানে দিয়ে দিলাম আমরা কালো, ছোট্ট করে নিব, ছোট্ট করে নিব, আমরা লেখাগুলো বসাতে পারি। তো দেখেন কি সুন্দর হয়ে গেল। তো এখন আমরা এগুলা লক করে দেবো সব। তো আমাদের অর্ধেক কাজ কমপ্লিট। এখন শুধু আমরা এখানে একটা পিক অ্যাড করব। আমি একটা ফটো এখানে ইম্পোর্ট করে নিব। আপনারা একটা ইম্পোর্টে ক্লিক করে আপনাদের গ্যালারিতে যাবেন, আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করে আমি গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নিলাম। তারপর এটা আমরা সাইজ অনুযায়ী আমরা এখানে জুম করে নিব, ঠিক আছে। এখন আমরা এটার জন্য একটি স্ট্রোক দিব এখানে,
তো গাইজ এখানে আমাদের একটা ভুল হয়েছে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। ব্যাকগ্রাউন্ড যেমন এখানে এই শেপে ক্লিক করবেন, শেপস, তারপর এখানে গোল করে নিব। শেপটা গোল করে নেওয়ার পর এখানে টু ফন্টে ক্লিক করে এইটা এই গোলের ভিতরে ঢুকিয়ে দিব, ঠিক আছে? এই গোলটার ভিতরে ঢুকিয়ে দিব। তারপর আমরা আবার আগের মতো আপনাদের সেম প্রসেসে দুইটাই একসাথে করে নেবেন। একসাথে করে দেন আমরা এটা এক জায়গায় বসিয়ে, এক জায়গায় মনে করেন এখানে থাকবে, এখানে বসিয়ে আমরা এটাকে লক করে দিব। তো আমাদের আবার অনেক কাজ শেষ, এখন শুধু আমাদের কিছু লেখা বাকি রয়েছে, যেমন যোগাযোগ, কন্টাক্ট, এরপর বিষয়। তো এখানে আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আপনারা লিখবেন এখানে কি কি কাজ করানো হয়, যেমন মোবাইল ফোন মেকানিক, 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 মোবাইল ফোন মেকানিক, সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি, সেকেন্ড হ্যান্ড যে কোনো কিছু লিখবেন, মানে আপনাদের বিষয়টা আপনারা লিখবেন, আমি শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে লিখতেছি। সেকেন্ড হ্যান্ড জিনিস, বানান ভুল হতে পারে কারণ আমি একটু দ্রুত লিখছি, শুধু আপনার বোঝানোর ক্ষেত্রে, তাই আমি বেশি পরিশ্রম করব না। অর্থাৎ অর্থাৎ আচ্ছা, অর্থা লিখে দিই, সরি, অর্থা আমার এখানে বানানটা হচ্ছে না ইন্টারনেটের কারণে। অর্থা লিখে দেওয়ার পর বিভিন্ন কিছু উল্টাপাল্টা লিখে দিলাম আপনাদের এই বোঝানোর ক্ষেত্রে। এখানে আপনারা একটা বিষয় লিখে দিবেন, যেমন আপনাদের দোকান নিয়ে কি কি কাজ করানো হয় আপনাদের বিজনেসে। তো এখানে দেওয়ার পর আমরা এইটা ছোট্ট করে দিব, ঠিক আছে? ছোট্ট করে দেওয়ার পর এখানে সুন্দর করে, তো আমরা এখানে বাংলা একটা ফন্ট এড করব। দেখেন এটা খুব সুন্দর একটি বাংলা ফন্ট এড করে দিলাম। কি রাখা যায় এখানে, আচ্ছা এইটা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে কালার দিয়ে দিব, খুব সুন্দর একটি কালার চলে আসছে। খুব সুন্দর, হ্যাঁ। এখন আমরা এখানে জুম করে দেবো, তো যেখানে আমাদের এখানে লেখা হয়ে গেল। তো আমাদের অর্ধেক কাজ কমপ্লিট। এখন কি করবেন, এখানে আপনাদের নিচে ঠিকানাটা লিখবেন। এখন আমি আরেকটি টেক্সট সেট করে নিলাম। তারপর যেমন সিলেট, সিলেটে, সিলেট বিশ্বনাথ, সিলেট বিশ্বনাথ মানে একটা বাড়ির নাম। উল্টাপাল্টা দিয়ে দিই রংপুর, এরকম দিয়ে দিলাম, মানে উল্টাপাল্টা আপনাদের বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে? রংপুর দেওয়ার পরে আমরা এটাতে একটা ফন্ট এড করে নিব, ঠিক আছে? এটা আমরা একটা ফন্ট এড করে নিব, দেখছেন? তো এখন আমরা ফন্ট এড করে নিলাম। যাই হোক, আমরা কালার গ্রেডিং করে আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা আমরা লক করে নিব। দেখেন এবার কি সুন্দর হয়ে গেল। এখন আপনার যোগাযোগ, মানে আপনার বিজনেস কিভাবে যোগাযোগ করবে কেউ, যেমন টেবিলিং হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? আপনার তো যোগাযোগ নাম্বারটা দেওয়া উচিত। তো এখন আমরা কি করব, এখানে দেখেন এখানে আমরা একটা শেপস নিব, ঠিক আছে? শেপসে চলে যাব। শেপটা নেওয়ার জন্য আপনারা এখন এইভাবে ছোট্ট করে এইভাবে কোনোয় নিবেন, কোনোর মধ্যে নিয়ে নিবেন। নেওয়ার পর এইভাবে আমার মতো বড় করে দিবেন, ঠিক আছে? এইভাবে। আরে চলে গেল, একটু ভুল হয়েছে আমার, আমি ঠিক করে নিচ্ছি। তো এবার এখন কি করব আমরা, তো এখন আমরা আগের মতো শেপ নিয়ে নিব, ঠিক আছে? আমার একটু ভুল হওয়ার কারণে আমি আবার নতুন করে করছি। এভাবে আমরা বড় করে নিব, ঠিক আছে? বড় করে নেওয়ার পর এক কোণে নিয়ে নিবেন, আমার মতো ঠিক এই কোণে নিয়ে নেবেন। নেওয়ার পর দেখেন কি সুন্দর হয়ে গেল। তারপর এখানে একটা কালার দিয়ে দিবেন, যেমন আমি দিয়ে দিলাম এখানে একটা এরকম কালার, আর ওইটা সরিয়ে দিবেন। এখানে হালকা স্ট্রোক দিবেন, স্ট্রোক, সাদা বা অন্যান্য কালারে দিতে পারেন। আমি দিয়ে দিলাম সাদা। তারপরে আমরা এখানে যা করব, নতুন টেক্সট, যেমন এখানে যোগাযোগ, তারপরে একটা আজেবাজে নাম্বার দিয়ে দিলাম বোঝানোর ক্ষেত্রে। আপনাদের যোগাযোগ নাম্বার আপনারা এখানে দিবেন, ঠিক আছে? এভাবে এখানে বসিয়ে দিব। আপনাদের চাইলে আরো প্রফেশনাল ভাবে তৈরি করতে পারেন, ঠিক আছে? আপনাদের বুদ্ধি খাটিয়ে। শুধু আপনাদেরকে আমি
সেম প্রসেসটা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা যদি চান প্রিমিয়াম পিক্সেল ল্যাব কোথায় পাবেন এগুলো নিয়ে ভিডিও তৈরি করি, তাহলে আপনারা কমেন্ট করেন, আমি এগুলা নিয়ে ভিডিও তৈরি করব, ঠিক আছে? তো আমরা এখানে বাংলা ফন্ট এড করে নিব আবার। আমি এড করে নিলাম একটা বাংলা ফন্ট। তারপরে এখানে আমি কালার দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর আমাদের এটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? কি সুন্দর আমাদের এটা এখানে তৈরি হয়ে গেছে, হ্যাঁ। তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে তৈরি করেন, খুব সুন্দরভাবে তৈরি হবে। আর আপনারা যারা পার্সোনালি আমার কাছ থেকে এগুলা এডিট করে নিতে চান আরো প্রফেশনাল ভাবে, এগুলা তো সাধারণ আমি আপনাদেরকে দেখালাম। বিজনেস কার্ড বা আইডি কার্ড, এনআইডি কার্ড, এগুলা সব আমি বানিয়ে দেই। গ্রাফিক ডিজাইন যেকোনো কিছু, থাম্বনেল, ইউটিউব ব্যানার সবকিছু আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? তো আজকে ভিডিওটি এতটুকু ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা খান, আল্লাহ হাফিজ।